নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুপ গার্ডেন। বন্ধুরা, ডিসেম্বর মাসের পর অর্ধেক হয়ে গেল, সামনেই জানুয়ারি মাস আসতে চলেছে। আর এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আপনাদের অনেক আম গাছেই কিন্তু মুকুল আসা শুরু হয়ে গেছে। আর জানুয়ারি মাস পড়তেই কিন্তু প্রত্যেকটা গাছে মুকুল আসা শুরু হয়ে যাবে। আমাদের এই যে গাছটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে নতুন পাতাটি বেরিয়েছে, ছোট ছোট করে কিন্তু মুকুলে দেখা দিয়েছে। এইভাবে আপনাদের দেখবেন অনেকের গাছেই কিন্তু মুকুল আসা শুরু হয়ে যাবে। আর অনেক ভ্যারাইটি আছে যেগুলো একটু লেটে মুকুলটা আসে। এই সময় দাঁড়িয়ে আমাদের গাছে কি খাবার প্রয়োগ করব, কি খাবার প্রয়োগ করা যাবে না, কিভাবে প্রয়োগ করব, কি কীটনাশক, কি ফাঙ্গিসাইড আমাদের এই সময় প্রয়োগ করতে হবে, আমরা কিভাবে এই সময় যত্ন নেব গাছগুলো, যাতে মুকুলের কোয়ালিটি যেন ভালো হয়, গাছ ভরে যেন মুকুল আসতে পারে এবং সেই মুকুল যেন সুন্দরভাবে ফল সেট করতে পারে। সেই সমস্ত কিছু নিয়েই বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। পুরো বিষয়টা জানতে গেলে অতি অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুরা আপনাদের দেখতে হবে, তবেই কিন্তু পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সেইভাবে কাজ করলে অতি অবশ্যই কিন্তু আপনাদের গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসবে। সেই মুকুলের কোয়ালিটি যেরকম ভালো হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলও কিন্তু সেট করতে পারবেন। বন্ধুরা, এটা হচ্ছে আমার একটি বেনানা ম্যাঙ্গো। এখানটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে মুখটা ভালো করে দেখাই আপনাদের। এখানে মুখটা ভালো করে দেখলে বুঝতে পারবেন, যেখানে দেখুন মুখটা কিন্তু ফাটার সময় হয়ে গেছে। এই যে কালো যে জিনিসটা, এটা কিন্তু নিচের অংশটা কিন্তু সবুজ হয়ে গেছে। এই সবুজ হয়ে যাওয়া মানে খুব তাড়াতাড়ি কিন্তু মুখটা ফেটে আমাদের মুকুল বের হবে। আবার কিছু কিছু ভ্যারাইটি, যেরকম এটা আমার হচ্ছে হানি ডিউ, এই হানি ডিউর এই মুখটা দেখুন এখনও কিন্তু কালো, কিন্তু কোনো রকম সবুজ ভাব আসেনি। এইটা হচ্ছে একটু লেট ভ্যারাইটি। এই মুকুলটা কিন্তু আমাদের জানুয়ারি মাসের দিকে আসবে। কিছু কিছু মুকুল আমাদের এই ডিসেম্বর মাসেই আসা শুরু করে দেয়, কিছু কিছু আমাদের ভ্যারাইটি। আর কিছু কিছু ভ্যারাইটি আমাদের ডিসেম্বর মাস চলে গেলে, যখন জানুয়ারি মাস পরে ফার্স্টে হোক কি লাস্টের দিকে হোক, মাঝামাঝি হোক, মুকুল আসে। আমাদের এই সময় কিন্তু দাঁড়িয়ে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, পাশাপাশি কিন্তু খাবার প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে আমাদের কীটনাশক ফাঙ্গিসাইড অতি অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। বন্ধুরা, সেই সব বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এই যে অবস্থা, আমাদের এই যে মুকুল আসার টাইম হয়ে গেছে, কিছুদিন পরে এই যে মুকুলটা ফেটে বেরিয়ে যাবে, বা কিছু ক্ষেত্রে আপনাদের মুকুল হয়তো বেরিয়েও গেছে। এই সময় কিন্তু আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা ভালো ফাঙ্গিসাইড আর একটা হচ্ছে কীটনাশক অতি অবশ্যই কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। পাশাপাশি প্রয়োগ করতে হবে কি না, একটা খাবার, যে খাবারের মধ্যে এমন এমন উপাদান থাকবে যেটা আমাদের ফলটাকে, মুকুলটাকে সুন্দরভাবে নিয়ে আসবে, মুকুলের কোয়ালিটি ভালো হবে, হেলথ ভালো হবে, ফুল যাতে সুন্দর করে ফোটে, সেই ফুল থেকে ফলটা যেন সুন্দরভাবে আমাদের গুটি সেট হতে পারে এবং গুটিটা যেন গাছ ধরে রাখতে পারে, তার জন্য কিন্তু আমাদের একটা ভালো খাবার কিন্তু প্রয়োগ করতে হবে। কিন্তু অতি অবশ্যই সেই খাবারের মধ্যে কিন্তু কোনো রকম নাইট্রোজেন কিন্তু থাকবে না। সেই খাবারটি বন্ধুরা কী হবে, আমরা প্রথম এখন যেটা দেবো সেটা হচ্ছে স্প্রে আকারে দেবো। সেই স্প্রের মধ্যে কী হবে, আমাদের 0050 যেটা সালফেট অফ পটাশ সেটা থাকবে 2 গ্রাম, জিঙ্ক সালফেট যেটা সেটা থাকবে 1 গ্রাম, বোরন থাকবে 1 গ্রাম, আর আপনার বায়োভিটা এক্স 1 ml 1 লিটার জলে মিশাবেন। মিশিয়ে সমস্ত গাছে কিন্তু আপনারা স্প্রে করবেন। এটা গেল খাবার। 2 দিন থেকে 3 দিন পরে আপনারা দেবেন কি না, একটা ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেট দেবেন আপনারা 1 গ্রাম দিয়ে পুরোটা স্প্রে করবেন। দুটো কিন্তু একসাথে মিশাবেন না, ক্যালসিয়াম নাইট্রেটটা কিন্তু 2 দিন পরে প্রয়োগ করবেন। এটা আমাদের এখন স্প্রে আকারে হলো। এই স্প্রে আকারে আমরা এই খাবারটা দিয়ে দেবো। এই খাবারটা আমরা ফের রিপিট করব, আপনার যখন ফলের গুটিগুলো যখন মটর দানা আকার ধারণ করবে, সেই সময় ফের আমি এই খাবারটা কিন্তু ফের আবার দ্বিতীয়বার স্প্রে করব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এরপরে আসছে কি, যে সমস্ত গাছে আমাদের এখনও পর্যন্ত কিন্তু ফুল আসেনি, আমরা সে সমস্ত গাছে কোন খাবার প্রয়োগ করব, সেটা আমরা মাটিতে প্রয়োগ করব। যেটাতে আপনাদের মুকুল এসেছে, আসা শুরু হয়েছে, সেটা আপনারা স্প্রে আকারে এইভাবে দিয়ে যাবেন।
আর যেগুলোতে এখনও পর্যন্ত মুকুলের দেখা নেই সেই সমস্ত গাছে আমরা মাটিতে খাবার দেবো। বন্ধুরা, এই সময় আমরা স্প্রে আকারে দেবো, মাটিতে যা কিছু খাবার দেবো সব কিছু কিন্তু নাইট্রোজেন ছাড়া। নাইট্রোজেনযুক্ত খাবার যেরকম সর্ষের খোলের গুঁড়ো হোক বা জল হোক বা ইউরিয়া হোক, আমাদের সবজি পচানো জল হোক, এরকম নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু কোনো মতেই গাছের গোড়ায় কিন্তু দিয়ে ফেলবেন না। কেন আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার যদি গাছের গোড়ায় দিয়ে ফেলি তাহলে আমাদের মুকুলের জায়গায় নতুন পাতা বেরিয়ে যাবে, আর মুকুল যদিও আসে খুব কম আসবে এবং সেখানে ফুলের কোয়ালিটি ভালো হবে না এবং সেখান থেকে ফলও কিন্তু ঠিকভাবে সেট হবে না। সেই জন্যই আমি ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করার কথা বলেছি। কেন ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে নাইট্রেট ফর্মে কিন্তু কিছুটা হলেও আমাদের নাইট্রোজেন থাকে, তাতে আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা গাছে দেখা দেবে না। কিন্তু আমরা যদি গাছের গোড়ায় নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে ফেলি আমরা অনেকটা সমস্যায় কিন্তু ভুগতে পারি। সেই জন্য আপনারা গাছের গোড়ায় কোনোভাবে কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু প্রয়োগ করবেন না। বন্ধুরা, যে সমস্ত গাছে আমাদের মুকুল এসছে আমরা স্প্রে আকারে দিলাম, আর যে সমস্ত এখনও মুকুল আসেনি, আমাদের আসার টাইম সামনেই কিন্তু চলে আসছে, সেই সমস্ত গাছে আমরা কি খাবার দেবো চলুন বন্ধুরা দেখে নিই। বন্ধুরা, এখানে যে খাবারটি আমি নিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে সাদা অংশটা এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। এই ডিমের খোসার গুঁড়োতে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের ক্যালসিয়াম থাকে, তার সঙ্গে ফসফরাস থাকে। এখানে আমি ডিমের খোসা 5 গ্রাম পরিমাণ কিন্তু নিয়েছি। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্ক আছে আমাদের 2 গ্রাম। পাশে হচ্ছে 05234, এই 05234 আমি নিয়েছি 2 গ্রাম। এখানে রয়েছে সাদা অংশ, সেটা হচ্ছে বোরন আমি নিয়েছি 1 গ্রাম। আর এখানে হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড, সেই হিউমিক অ্যাসিডও হচ্ছে 1 গ্রাম। এই সমস্ত উপাদানগুলো আমরা কি করব, গাছের গোড়ায় কিন্তু এখন প্রয়োগ করব। যেহেতু আমাদের সামনেই কিন্তু মুকুল আসার সময় হয়ে গেছে, সেই মুকুলের কোয়ালিটি যেন ভালো হয়, প্রচুর পরিমাণ মুকুলের যেন বৃদ্ধি হয় এবং সেখান থেকে যেন আমাদের গাছে যেন গুটিটা সেট হতে পারে এবং গাছ যেন সেই গুটিটাকে ধরে রাখতে পারে, তার জন্যই কিন্তু আমাদের এই খাবারটাকে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এখানে যে টবটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 10 ইঞ্চির টব আমাদের, এখানে মাটি আপনারা সাইড বরাবর হালকা করে খুব সামান্য পরিমাণে কিন্তু খুশিয়ে নেবেন, দেখবেন যেন শিকড়ে যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা এই যে উপাদানটা আমি নিলাম, এখানে যেহেতু আমাদের এটা হচ্ছে রাসায়নিক জিনিস, সেই জন্য আমরা কি করব, 10 ইঞ্চি টবের জন্য ঠিক এরকম অল্প পরিমাণে কিন্তু আমরা নেব, নিয়ে এরকম সাইড বরাবর আমরা এই খাবারটাকে দিয়ে দেবো। দরকার পড়লে সামান্য আরেকটুখানি নিয়ে নেবেন, নিয়ে এই সাইড বরাবর আপনারা খাবারটাকে দিয়ে দেবেন, অতিরিক্ত দেবেন না। আপনারা এই সাইড বরাবর এইভাবে খাবারটাকে কিন্তু দিয়ে ফেলবেন। এইভাবে খাবারটা দিয়ে দিলে আমাদের কিন্তু আর খাবার দাবার এখন কিন্তু প্রয়োজন নেই, ততদিন প্রয়োজন নেই যতদিন না মুকুল এসে মুকুল থেকে সুন্দর একটা ছোট ছোট গুটি ধরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আর কোনো খাবার দেব না। এভাবে খাবার দিয়ে দেওয়ার পরে অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে কিন্তু বন্ধুরা, আমি এখানে যে বায়োভিটা এক্স আপনাদের ব্যবহার করতে বললাম, যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা হচ্ছে একটা সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটার মধ্যে প্রচুর পরিমাণ অনুখাদ্যের পাশাপাশি আমাদের যেরকম অ্যামাইনো অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং জিব্রেলিক অ্যাসিড কিন্তু থাকে, যা কিন্তু আমাদের ফুল ফল গঠনে প্রচুর পরিমাণে সহায়তা করে। সেই জন্য আপনারা যে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন চেষ্টা করবেন সিউইড জাতীয় যত মাইক্রোনিউট্রিয়েন্ট হয়, তবে কিন্তু সেখানে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের গুটি কিন্তু সেট করতে পারবো। পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জলের ব্যবস্থাপনা। এই সময় আমাদের জলের ব্যবস্থাপনাও কিন্তু সঠিকভাবে রাখতে হবে, কেন আমাদের গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে ফুলটা বেরোবে বা যে মুকুলটা আসবে, ফল সেট হবে, সেটা কিন্তু ঝরে পড়বে। আর অতিরিক্ত জল যদি আমরা দিয়ে ফেলি সেক্ষেত্রে একই প্রবলেম কিন্তু ফেস হবে। সেই জন্য জলের ব্যবস্থাপনা কিন্তু সঠিকভাবে বন্ধুরা রাখতে হবে, যেন ভিজে চপচপে যেন মাটি না থাকে, আবার একেবারে যেন ড্রাই না হয়ে যায়। এইটা অতি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের লক্ষ্য রাখতে হবে, তবেই কিন্তু আপনারা এই আম গাছ থেকে প্রচুর পরিমাণ কিন্তু আমের ফলন পেতে পারবেন। আমাদের এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময়টা যদি আমরা পার করে ফেলতে পারি সহজে, তাহলে কিন্তু আমাদের আর কোনো টেনশান থাকবে না। তাহলে বন্ধুরা, যে পয়েন্টগুলো আমি বললাম এইভাবে আপনারা কাজ করুন। এইভাবে কাজ করলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের গাছে সুন্দর মুকুল যেরকম আসবে, মুকুলের কোয়ালিটি ভালো হবে, মুকুল থেকে প্রচুর পরিমাণ কিন্তু ফুল সুন্দরভাবে ফুটবে এবং ফলও সেট হবে, ফলও আপনারা না গাছে ধরিয়ে রাখতে পারবেন। তাহলে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কাজ করুন।
আপনাদের যে সমস্ত গাছে মুকুল চলে এসছে সেগুলো, আর যে সমস্ত গাছে মুকুল আসেনি এখনও সময় আছে আসার, আর খুব তাড়াতাড়ি মুকুল আপনাদের চলে আসবে। আপনারা এইভাবে পরিচর্যায় যত্ন নিন, এই সময়টা এইভাবে লক্ষ্য করুন, গাছগুলোকে ফলো করুন, অতি অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে পাবেন। তাহলে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে আমি চলে আসব। তাহলে আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।